আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড ইংলিশ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি হচ্ছে যে ভার্বের সাথে কিভাবে এস বাই এস যোগ করতে হয় সেই বানানের নিয়মগুলো নিয়ে। আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। এখন প্রথমেই এই বানানের নিয়মগুলোর গুরুত্বের বিষয় একটু বলে রাখি। যেহেতু ইংরেজি ভাষার 50% বেশি বাক্য অর্থাৎ 50%-এরও বেশি বাক্য শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সে গঠিত হয়, সেজন্য এই বানানের নিয়মগুলো কতখানি গুরুত্বপূর্ণ এটা নিশ্চয়ই সহজে অনুমেয়। প্রথমে আমরা আসি 1 নম্বর রুল নিয়ে কথা বলি। যদি ভার্বের শেষে ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স কিংবা ও থাকে তাহলে ওই সকল ভার্বের সাথে ইএস যোগ করতে হবে। যেমন ডিসকাস, এখানে যদি আমরা খেয়াল করি ডিসকাসের শেষে ডাবল এস, তাহলে ইএস যোগ করতে হবে ডিসকাসেস। তারপরে ওয়াশ, এসএইচ, এই জন্য ইএস যোগ করতে হবে ওয়াশেস। ওয়াচ, সিএইচ, এখানে ইএস যোগ করতে হবে ওয়াচেস। ফিক্স, এক্স আছে এই কারণে ইএস যোগ করতে হবে ফিক্সেস। গো, শেষ বর্ণ ও, এই কারণে ইএস যোগ করতে হবে গোস। এরপরে আমরা যদি 2 নম্বর রুলে যাই, 2 নম্বর রুলে গেলে আমরা দেখব যে ভার্বের শেষ বর্ণ ওয়াই এবং তার ঠিক পূর্বে যে বর্ণটি সেটি যদি কনসোনেন্ট হয় তাহলে ওয়াই উঠিয়ে দিয়ে ওয়াইয়ের স্থলে আই বসবে, তারপরে ইএস যোগ করতে হবে। যেমন বাড়ি, এখানে আমরা যদি খেয়াল করি শেষ বর্ণটা ওয়াই, তার ঠিক আগে আর, যেটি একটি কনসোনেন্ট, সেজন্য ওয়াই উঠে আই বসবে, তারপরে ইএস যোগ হবে বাড়িস। একইভাবে ক্যারি, ওয়াই উঠে আই, তারপরে ইএস যোগ হবে ক্যারিস। রিফ্লাই, শেষ বর্ণ ওয়াই, তার আগে এলটা কনসোনেন্ট, ওয়াই উঠে আই বসবে, তারপরে ইএস যোগ হবে রিফ্লাইস। তারপরে যদি আমরা খেয়াল করি যে ভার্বের শেষ বর্ণ ওয়াই বা ডব্লিউ এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শেষে শুধুমাত্র এস যোগ হবে, আর কোনো পরিবর্তন হবে না। যেমন প্লে, শেষ বর্ণ ওয়াই, তার আগে রয়েছে ভাওয়েল, শুধু একটা এস যোগ হবে প্লেইস। তারপরে আমরা দেখব যে গ্রো, একই, ডব্লিউ তার আগে ভাওয়েল, এস যোগ হয়েছে গ্রোজ। পে, ওয়াই তার আগে একটা ভাওয়েল, এস যোগ হয়েছে পেইস। এরপরে যে নিয়মটি আমরা খেয়াল করব দেখব সেটা হচ্ছে যে কোনো ভার্বের শেষ বর্ণ যদি ই হয় তাহলে শুধু এস যোগ করতে হবে। যেমন কাম, এটা শেষ বর্ণটা ই, শুধু একটা এস যোগ হয়েছে কামস। গিভ, শেষ বর্ণ ই, গিভস। রাইট, শেষ বর্ণ ই, একটা এস যোগ হয়েছে রাইটস। সর্বশেষ যে রুলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে উপরের এই 4টি রুলের মধ্যে যদি কোনো ভার্ব না পড়ে তাহলে ওই ভার্বের কোনো পরিবর্তন ছাড়া শুধু এস যোগ করলেই চলবে। যেমন লার্ন, শুধু একটা এস যোগ করেছে লার্নস, কারণ উপরের 4টা রুলের কোনোটার সাথে এটা ম্যাচ করে না। তারপরে রান, একইভাবে একটা এস যোগ করা হয়েছে রানস। সিট, একটা এস যোগ করা হয়েছে সিটস। এই হলো ভার্বের সাথে এস বাই এস যোগ করার বানানের নিয়মগুলো। সবাই এটা বারবার ভিডিওটা দেখবেন, তাহলে ভালোভাবে এগুলো আয়ত্তে আনা যাবে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন যাতে আপনার সার্কেলের বা আপনার পরিচিত অন্যরাও শিখে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।